এটা উত্তরপ্রদেশ, এটা দিল্লি বোম্বে নয়, এটার নাম জোরে বলো, এটা পশ্চিম বাংলা। এখানে ঠেলা আলাদা আছে। আজ মোবাইলে দেখলাম আসবার সময় একটা হিন্দু ভাই দুজনে বললো ঘুমন্ত বাঘ শুয়ে আছে, মুসলমানদের জায়গা, আমার ঘুমিয়ে আছে, ঘুমোতে দাও, আমাদের জায়গা। উনি কানে সুশ্রী লেগেছে, মুরগির পায়রার পাখানাদের সুশ্রী দাও, বাঘের লেজে সুশ্রী দিউনি, অসুবিধা আছে না নাই? ওই বিজেপি দলটা করবিনি, ওই দলটা করলে তোর ইমানের ঘাটতি আসবে। মানে ইমান যাই জেগে যাক, তুই যা পারিস করবে যা। হ্যাঁ, লজ্জার বিষয়। হ্যাঁ, মুসলমানের ছেলেগুলো জয় শ্রীরাম বলছে না, আরে আমরা ওইটা বলি না, আমরা বলি জয় ইসলাম। জোরে বলো জয় 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 জয়। আর খোদার কসম বলছে একদিন এই ভারতবর্ষে ইসলামের জয় হবে। পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, শহরে টাউনে, গ্রামে কলোনিতে, দু মাথা চার মাথা তিন মাথায়, মোড়ে মোড়ে, বাড়িতে বাড়িতে, দোকানে, বাড়ির ছাদে ছাদে, সামনে দিন আসছে একদিন ইসলামের ঝান্ডা আমার আল্লাহ তুলে দেবে। আর তুমি টুপি দেখছো, দাড়ি দেখছো, আর মোবাইল খুলে দেখ না, দাড়ি দেখলে কি বলছে? জিহাদি। কি বলছে জোরে বলো, জোরে বলো। দাঁড়িয়ে দেখলে জিহাদি। মোদির তো দাঁড়িয়ে আছো, তাহলে কত নম্বর জিহাদি? সবে তো 3 মাস হয়েছে দাঁড়া, একটা বছর যেতে দে, কাফনটা মাথায় উঠবে না উঠবে না? কথা বলেন না কেন? বলছে একটা বছর যেতে দে, কাফনটা মাথায় উঠবে না উঠবে না? কাফনটা উঠবে মাথায়, দাঁড়া, সময়টা যা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না। মাথায় রাখতে হবে, দুনিয়াতে যার সঙ্গে আপনার মহাব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে আপনার হাসর নাসর হবে। জোরে বলো। যদি বিড়িখোরের সঙ্গে মহাব্বত থাকে, বিড়িখোরের সঙ্গে আপনার হাসর নাসর হবে। মাতালের সঙ্গে মহাব্বত থাকলে মাতালের সঙ্গে হাসন নাসর হবে। জোচ্চোর, চিটিংবাজ, হারামখোর, রাম সাম, যদু মধু, নরেন, সুরেন, মহন্ত, হেমন্ত, লক্ষণ, যার সঙ্গে থাকবে মহাব্বত, তার সঙ্গে হাসন নাসর হবে। আর দুনিয়া যে নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদ, পীরের বেটা, আল্লাহর ওলিদের সঙ্গে মহাব্বত থাকে, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, খোদার কসম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে, ওদের সঙ্গে তোমাকে আমাকে একসঙ্গে জান্নাত দেবে। আরো জোরে হবে না? ডিসাইডটা নিজেরা করে নাও, যাও যাও না। এখন তো আবার সেই আমের থেকে আমরার মূল্য বেশি হয়ে গেছে। আম 20 টাকা আর আমরা 80 টাকা। আম জোরে বলে 20 টাকা। সারা জীবন দেখলো আম হয় মিষ্টি, আম হয়, আর এখন আম খাটা। আমার ঘরে যা একটা গাছ আছে সামনে, একটা আম যদি গালে দিয়েছো না, সে জিভ থাকবে না, জিভ এখন হয়ে যাবে তেঁতুল। হুজুর পাকা বেলায় কাঁচাতেও খাটা, পাকলে বেটা আরো খাটা। কথা বুঝতে পারেন কি বলছি? এখন আম তো হয়ে গেছে, আমরা আর কাজ করছি, চোখে দেখতে পাচ্ছি না, কখন যে কি কি হচ্ছে, কি কোন দিকে যাচ্ছে বোঝা মুশকিল। সকালবেলা দেখছি এক রকমের জার্সি, দুপুরে আর এক রকম, রাত্রিরে আর এক রকম। বলো ঠিক বোঝেন ভুল বলছি? কথা বলেন না। কে যে কখন জার্সি পরিবর্তন করছে? যা পারিস করে গে যা, যা পারিস করে গে যা, কোনো কিছু বলতে যাব না, কোনো কিছু বলতে যাব না। ওই বিজেপি দলটা করবিনি, ওই দলটা করলে তোর ইমানের ঘাটতি আসবে। কথা ঠিক বোঝেন ভুল বলছি? জোরে বল, আরো জোরে বল। আর যদি বলিস না আমার ইমান যাই জেগে যাক, তুই যা পারিস করে গে যা। হ্যাঁ, লজ্জার বিষয়। হ্যাঁ, মুসলমানের ছেলেগুলো জয় শ্রীরাম বলছে না, এরকম পার্টি আছে না নাই? কথা বলে না কেন? আরে আমরা ওইটা বলি না, আমরা বলি জয় ইসলাম। জোরে বলো জয়। আওয়াজ বেরোই নে, নজর কোন দিকে খাবে?
বলো খাবে? ওদিকে নজর কি দেখছো? আমার দিকে তাকাতে পারো নি? হ্যাঁ, আমি বলবো জয়, আপনারা কি বলবেন? হ্যাঁ, জয় 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 জয়। আর খোদার কসম বলছে একদিন এই ভারতবর্ষে ইসলামেরই জয় হবে। জোরে বলো, আরো জোরে হবে না? পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, শহরে, টাউনে, গ্রামে, কলোনিতে, দু মাথা, চার মাথা, তিন মাথায়, মোড়ে মোড়ে, বাড়িতে বাড়িতে, দোকানে, বাড়ির ছাদে ছাদে, সামনে দিন আসছে একদিন ইসলামের ঝান্ডা আমার আল্লাহ তুলে দেবে। আরো জোরে হবে না? দেখতে পাওনি? খুলে দেখ না চোখ। গজওয়াতুল হিন্দ হবে না? হবে না? চলছে তো, চলছে তো। আমি বেশি বলতে পারবো নি, করছি আমার প্রবলেম আছে, এমনি অন্য প্রবলেম, চাপে আছে, খুব করছি, খুব জ্বালায় আছে। তারপরেও বলবো, সে হুজুর হোক, মৌলানা হোক, হাজি সাহেব হোক, হাফেজ সাহেব হোক, ইমাম সাহেব হোক, সাধারণ মানুষ হোক, এমনকি ইশাক সিদ্দিকী নিজেও হয়, যদি বিজেপি করে জানবো ইমানে ঘাটতি আছে। চাচা বোঝা যাচ্ছে কথা কি বলছে বাপেরা? ইশাক সিদ্দিকী নিজে হলেও জানবো ইমান নেই, ইমান নেই, জানবে একদম পরিষ্কার, মুখে দাঁড়িয়ে থাকবে, মাথায় জোরে বলো টুপি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, তোর নামাজ থাকবে, সব থাকবে তোর ভিতরে, জোরে বলো ইমান থাকবে। দেখতে পেলিনি? মোবাইল খুলে দেখ না, কদিন আগে একটা খেলা হলো, খেলা বিশ্বকাপ ফাইনাল খেলা হলো, ওই এর সাথে আর্জেন্টিনার সাথে স্পেনের খেলা হলো। বাংলাদেশের কটা কুত্তা, কটা, জোরে বল, জোরে বল, মুখ দিয়ে আওয়াজ বেরোয় না, বাংলাদেশের কটা কুত্তা, সে বলছে একটা প্লেয়ার আছে মেসি, মেসি না, কি নাম? মেসি। এখানে কেউ মেসি ভক্ত আছে নাকি? আছে নাকি? ওদের ইমানে ঘাটতি আছে। যে কটা মেসি ভক্ত আছে ও সব কটা দাজ্জাল ভক্ত। আর রাসূলুল্লাহ বলছে পৃথিবীতে যত কিয়ামতের আলামত আছে সবথেকে কঠিন আলামত হলো দাজ্জালের আলামত। মুসলমানের বাচ্চা মেসির ভক্ত হয়েছে। হ্যাঁ, তোরা মানুষরা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মাঝে মাঝে মনে হয় জলসা করবো, কত বলবো, মাঝে মাঝে মনে হয় জলসা করবো, কিন্তু আমার প্রবলেম, আমাকে জলসা করতে হচ্ছে। তারপরেও বলবো, এখানে যেদিন আমার আল্লাহ আমাকে মাসে 1 লাখ টাকা দেবে, 1 লাখ টাকা দেবে, তারপর দিন থেকে জীবনে মনে জলসা ছেড়ে দেবে। কেন? আমার বাড়িতে প্রত্যেক মাস 70,000 80,000 খরচা আছে না? নাই আছে, করছি। মুসলমানের ছেলে মেসি, মেসির এইখানটা একটা টাট্টু আছে না? নাই। কথা বলে না, কথা বলে না, আছে না? নাই। কিসের টাট্টু আছে? জোরে বলো। চোখের কটা চোখ? একটা চোখ কার? তার মানে মেসি কার ভক্ত? জোরে বল। আর তুই মেসি ভক্ত মানে পক্ষান্তরে কার ভক্ত হলি? জোরে বল। তুই মুসলমান না, তুই তো কেওড়া বাঁধবি, তুই মুসলমান। আর রাসূলুল্লাহ বলছে, আমার নবী বলছে, যত কিয়ামতের কঠিন আলামতের সবচেয়ে কঠিন আলামতের নাম দাজ্জাল হচ্ছে কঠিন ফিতনা, কঠিন আলামত। রাসূল সাবধান করছে, আল্লাহ আমার উম্মত উম্মতিকে আল্লাহ আপনি হেফাজত করেন, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। কে দোয়া চাইছে? আমার নবী দোয়া চাইছে। তুই এমন শুকনো বেঈমান হয়েছিস, সেই দাজ্জালের ভক্ত হলি। বাংলাদেশে কটা কুত্তা বলছে মেসি আমায় খাওয়ায়, মেসি আমার আব্বা। কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, ওই জন্য বসিরহাটে আল্লামা রুহুল আমিন বলেছে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম সে বেঈমান কাফের হয়ে যাবে। আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, তার বিবি তালাক হয়ে যাবে। খেলা দেখা হয় না? ইনি জীবনও দেখে না। নাজমুল দেখো না এই খেলা?
হ্যাঁ টুকটাক দেখ, হাততালি মানে তো এ খেলা টুকটাক দেখ, জীবনে হাততালি মানে ও খাই নেই, কি করে তৈরি করে দেয়। অনেক লোক খইনি খাই নেই, কি করে তৈরি করে। হ্যাঁ যাও এবার কারা কারা ফুটবলে খেলা দেখে হাততালি মেরেছো বুঝি, আমি আর কি বলি, যা জানা আল্লাহ নেই বলেছিল। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আখিরি জামানায় বাড়ি 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 ঘর ঘর যার সন্তানে ভরে যাবে, যার সন্তানে ভরে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখিরি জামানায় বাড়ি 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 হারামির বাচ্চা ভরে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হালালি সংখ্যা কমে যাবে আর হারামির সংখ্যা বেড়ে যাবে। রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত সামনে হাজির হয়ে যাবে। আমেরিকাতে বিয়ে উঠে গেছে, ফ্রান্সে বিয়ে উঠে গেছে, ইন্ডিয়াতে একটা আইন চালু হয়েছে বিয়ে না করে ছেলে মেয়ে কথা বলে না, ছেলেগুলো একসঙ্গে থাকা যায়, বিয়ের দরকার। আমি ওটা বলছি থাক, ওই করে পরশুদিন একটা মেয়ে মারা গেছে, দিনে ওটা উঠে ব্রিটেনে বিয়ে উঠে গেছে। রোনাল্ডো বলে একটা প্লেয়ার আছে না, বিয়ের আগে 4টে ছেলে বিয়ে হয় না, 4টে কোচ বিয়ে হয় না, কাজ চলছে। কথা বুঝতে পারছেন কি বলছি? এমনি তুমি টুপি দেখছো, দাড়ি দেখছো, আর মোবাইল খুলে দেখ না, দাড়ি দেখলে কি বলছে জিহাদি, কি বলছে জোরে বলো, জোরে বলো, দাড়ি দেখলে জিহাদি। মোদির তো দাঁড়িয়ে আছো, তাহলে কত নম্বর জিহাদি? সবে তো 3 মাস হয়েছে, দাঁড়া, একটা বছর যেতে দে, কাফনটা মাথায় উঠবে না উঠবে না, কথা বলেন না কেন? বলছে একটা বছর যেতে দে, কাফনটা মাথায় উঠবে না উঠবে না, কাফনটা উঠবে মাথায়, দাঁড়া, সময়টা যা, কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না, কোথায় যাচ্ছে বোঝা যাচ্ছে, দেখতে পাও না, চোখগুলো খুলে দেখো না। বাবরি মসজিদটা চলে গেল, এরপর মসজিদে যাবো জোরে বলো, মালদার একটা মসজিদ আছে আদিনা মসজিদ, আছে না? না, সে আবার শুনে কি আদিনাথ মন্দির ছিল, কি একটা বেরিয়েছে লম্বা, কথা বুঝতে পারছেন কি বলছি? সে নাকি মন্দির ছিল, এখন নাকি মসজিদ হয়ে গেছে। আমিও তো বলবো তারকেশ্বরে যেখানে পানি ঢালা হচ্ছে, যেখানে জোরে বলো পানি ঢালা হচ্ছে, ওটা মন্দির নয়, তো তারসা বাবার মাজার। কথা বলে না ছেলেগুলো এত নরম, কথা বলে না কেন? আমিও তো দাবি করবো, আমিও দাবি করব ওটা মন্দির নয়, ওটা তারসা বাবার মাজার। ওখানে খোরোর কবরে বেরোবে, তাহলে আমাদের কবর আমাদের ফেরত দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আরো জোরে বলো। এ কথা বলেছি বলে ওপর থেকে ফোন এসছে, এইসব উল্টো পাল্টা বলা যাবে না। তোরা বললো অসুবিধা না, আমরা বললো তো যাকে না দেখতে পারি চলন বেকা। শোনো, এই ফোনটা কেন জুলুম করছো? কেন জুলুম করছো বলো, কেন জুলুম করছো? সারা জীবন জুলুম করবে? শোনো, এটা উত্তরপ্রদেশ, এটা দিল্লি বোম্বে নয়, এটার নাম জোরে বলো, এটা পশ্চিম বাংলা। এখানে ঠেলা আলাদা আছে। আজ মোবাইলে দেখলাম আসবার সময় একটা হিন্দু ভাই দুজনে বললো ঘুমন্ত বাঘ শুয়ে আছে মুসলমানদের জায়গা। আর আমি আপনাদের বলছি আমার ঘুমিয়ে আছি, ঘুমোতে দাও, আমাদের জায়গা। উনি কানে সুসুরি লেগেছে, মুরগির পায়রার পাখানাদের সুসুরি দাও, বাঘের লেজে সুসুরি দিউনি, অসুবিধা আছে না নাই? জোরে বলো। পাখানাদের সুসুরি দাও, বাঘের লেজে সুসুরি দিতে এসো। এটা পশ্চিম বাংলা। এখানে আমরা খাতা কলমে আছি 30%,
আর খাতা কলমের বাইরে আছি 45%। যদি বলেন কেন, ওদের গিয়ে জিজ্ঞেস করবে কটা কচি তো, বলবে একটা। কটা বলবে? তোর কটা রে? খুব কষ্ট করে দুটো। তোর কটা রে? হয়নি। তোর হতে চাইনি, কি করবো? আর কোন মুসলমান জিজ্ঞেস করবে আব্দুর রহমান তোর কটা? হুজুর 8টা। এই সলিমুদ্দিন তোর কটা? হুজুর 17টা। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে নাকি ভাইজান? এসো আমার কাছে, এসো এসো আমার কাছে। দাদা হুজুর কটা? জোরে বলো। দাদা হুজুরের কটা? বলো বলো। 5টার কটা? 31টা কটা? 31টার কটা? 111টা। আমরা কটা? জোরে বলো, জোরে বলো। 31টার কটা? জোরে বলো। 111। আমরা 1000-এ ঠেকে দেবো তো। আর রাসূলুল্লাহ বলছে দুনিয়াতে যার যত বেশি আওলাদ হলো, যার যত বেশি বাচ্চা কাচ্চা হলো, কিয়ামতের দিন সে তত আমার কাছে থাকলো। আরো জোরে হবে না? ভাবছো কি? এখানে ঢাকাতে আমি চাইছি কি জানে, কচি কি করে খুলছো? কেন কেন খুলছিস? থাক, রেখে খুলিস নি, খুলিস নি, সুন্দরটাকে খুলিস নি, থাক রেখে দে। এখানে গুঁদোগুঁদি করুক, মারামারি করুক এখানে। ওদিকে তো ভেতর নোংরা হয়ে আছে। একবার ঝেড়ে তাকবীর দাও, নারাই তাকবীর। চুপ করে দাঁড়িয়ে আছে এই লাল জামাটা, না বললে হবে না। জোরে সোরে নারাই তাকবীর। আরো জোরে কলজে খুলে নারাই তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন, আমি চাইছি গ্যাসের দামটা 5000 টাকা হয়ে যায়। ক টাকা? আর পেট্রোল যে বিক্রি হচ্ছে পাম্পে, ওটা 1200 টাকা লিটার হোক। কথা বুঝতে পারছেন না? আর যে চাল আমরা রান্না করে খাই, ওই চাল যেন 700 টাকা কিলো হোক। ক টাকা কিলো? বলো বলো। 700 টাকা, 700 টাকা। আর কলগুলো সব বন্ধ করে দিক, যার কলের পানি লিটার যেন 150 টাকা হয়। যদি বলেন ভাইজান কেন, তোমাদের কথাতেই যায়। আমরা পশ্চিমারা কত পার্সেন্ট আছি? 30%। ওরা কত? 70। 30% আমরা এমনি মরা। না আছে কাজ কাম, না আছে কর্ম, না আছে চাকরি, না কিছু আছে আমাদের। কথা বলেন না? একদিন না খাটলে দ্বিতীয় দিন খেতে পাবো। দর্জির কাজ করি, মাঠে কাজ করি, চলে। কোনো চাকরি নেই, কোনো কাজ নেই, কোনো ব্যবসা নেই, কিছুই তো নেই। তাহলে এমনি 30% আমরা মরা। এই 30%কে মারতে গিয়ে না 70% এমনি ওরা সিধে হয়ে যাবে। যদি বলেন কেন, যদি জানতাম গ্যাসটা আমার জন্য 2000 টাকা, ওদের জন্য 1000 টাকা মানা যেত। পেট্রোলটা আমার জন্য 100 টাকা, ওদের জন্য 20 টাকা মানা যেত। যখন দেখছি পেট্রোল আমার জন্য যা, ওর জন্য তা। গ্যাস আমার জন্য যা, ওর জন্য তা। যত পারিস ভাড়া ভাড়া, যত পারিস ভাড়া, আমাদের অসুবিধা নেই। আরে যুবক, ওরা 500 ইনকাম করলে 400 ব্যাংকে রাখে, 100 খায়। আর আমরা 500 ইনকাম করলে 300 ধার রেখে 800 খায়। ঠিক না বল? জোরে বল। আমাদের সাথে দেখেছি। আমি তো নিয়ত করি সামনে কালকে বলেওছি একজনকে, কালকে দেখেছি একজন বড় ছাগল ব্যাপারী, মানে তার ছাগল, শোনো সামনে বছর আমাকে একটা বড় পাঁটা দেবে। আমি নিয়ত করি সামনে বছর একটা পাঁটা কুরবানি দেব। এত বড় একটা পাঁটা কিনবো, দাঁড়িয়ে থাকবে, বগো পাঁটা, বগো পাঁটা। বুঝতে পারছেন না কি বলছে? বড় বড় হয় না, বড় দেখি। আর কিনে মোবাইলে 1.5 মাস 2 মাস আগে দিয়ে দেবো। যারা যারা ইসাহাক সিদ্দিকীকে ভালোবাসিস, তারা এই বছরে পাঁটা কুরবানি দিবে। আর দরবারে যারা যাবে, কি করো কচি, পাঁটা কুরবানি দিবে।
পাঁটা এত পাঁটা কুরবানি দিওয়াবো ওদের পুজোর সময় পাঁটা কোপের পাঁটা ওরা খুঁজে পাবে। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? চল দেখি, চল যা করবি কর, তোরা যা আইন কানুন যা করবি আমরা সবাই মাথা পেতে মেনে নেবো, যেন আইন যেন সবাইয়ের জন্য। জোরে বলো। নিউজিল্যান্ডে গিয়ে বলবে গোটা পৃথিবীতে ভারত বিফ মানে গরুর গোশত এক্সপোর্টে 2 নম্বর, আর ইন্ডিয়াতে এসে বলবে খাওয়া যাবে না, ওটা হতে পারে না, ওটা হতে পারে না, বন্ধ করতে, গরু বন্ধ করতে। আমি তো গরু গোশত কুরবানির পর থেকে একবার কিনেছি, আর তোমাদের এলাকায় কিছু ওই কসাইখানা আছে, এরা দরবারে গেলে গোশত নিয়ে যায়। আমি কথা বলছি কেন, দরবারে গেলে নিয়ে যায়। আমি তো বলেছি গোশত খাওয়া বন্ধ করতে। 14 বছর পর্যন্ত মা, 14 পর্যন্ত মা গো, 14 বছর পর্যন্ত, কত বছর পর্যন্ত? আর 15 হলে কি শালা হলো না বুনাই হলো? 14 বছর পর্যন্ত গরু খাওয়া যাবে না, 15 হলে জবাইকে খেলে এবারে কেমন মারে? আরে মা তো মাই হয়, 5 বছরও মা, 15 বছরও মা, 40 বছরও মা, মরার পরও মা, মাই তো মা হয়। কেমন তোদের মা? যাকে মা বলবি এবার সেই মায়ের চামড়া দিয়ে পায়ে জুতো করবি। ঠিক বলছে না ভুল বলছি? জোরে বল। যাকে মা বলবি আর সেই মায়ের চামড়া দিয়ে, কেমন ছেলে পয়দা হয়েছি রে, কেমন ছেলে রে? যাকে মা বলবি সেই মায়ের গায়ের চামড়া দিয়ে ম্যানি ব্যাগ করবি, ভ্যানিটি ব্যাগ করবি। হ্যাঁ, আরে আমাদের যারা মা হয়, যা মা হয়, মায়ের চোখের পানি দেখলে ছেলে জীবন দিয়ে দেয়। জোরে হবে না? দেখতে পাওনি? হ্যাঁ, আমি তো আমার ইমাম সাহেব বলেছি, মসজিদের মাইক যদি কেউ বন্ধ করতে আসে, একদম সঙ্গে সঙ্গে মাইকের আওয়াজ কমিয়ে দেবে, কোনো বাসে যাবে না, কোনো দরকার মাইক বন্ধ করবে, ফুল বন্ধ। হ্যাঁ, মাইক যদি বন্ধ হয় তাহলে তোমাদের ডিজেটাও বন্ধ করার দরকার আছে না নাই? জোরে বলো। আইন যেন সমান। রাস্তায় নামাজ বন্ধ হয়ে গেল, রেল রোডে নামাজ বন্ধ হয়েছে, দিয়েছে কোথায়? ব্রিগেডে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে বলো, জোরে বলো। আরো ভালো হয়েছে, কারণ ভারত স্বাধীনের পর থেকে যতবার আমরা ব্রিগেড চেয়েছি মুসলমানদের কোনো অনুষ্ঠানের জন্য, ওরা ব্রিগেড আমাদেরকে কেন দেয়নি? টুপিওয়ালা দাড়িওয়ালা বলে। আর আমরা ব্রিগেড চাইনি, ওরা ঈদের নামাজ রেডিও বন্ধ করে ব্রিগেড দিয়েছে। সামনে দিন আসবে ওই ব্রিগেডের ময়দানে 20, 30, 40, 50 লক্ষ লোক মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে ব্রিগেডের ময়দানে একসঙ্গে জামাতে হাজির হবে। জোরে হবে না? আল্লাহ যা করে জোরে বলো। তারপরও বলবো, যদি এবারে যদি 26-এ তৃণমূল ক্ষমতায় আসতো তোদের মেরে পিটে ফেলতো। ঠিক বলছেন ভুল বলছি? যদি এই 26-এ তৃণমূল, বুঝুনি ওই বালিশ চাটা রে, বালিশ চাটা, কালকে তারা বুড়ো লোক দিকে দুটো বালিশ দিকে একে একবার চাঁড়ছে, ওকে একবার চাঁড়ছে, কত রকমের কীর্তি দেখবে। আল্লাহর বিচার আছে না নাই? জোরে বল, আছে না না? তোদের সেই কোম্পানি কোথারে, সে কোথা? হ্যাঁ, অমুক হলো গরিবদের, আর বলবুনি থাক কথা অমুক দিয়ে বার করা আমার, আমি মনে করি মানে ঘাট মনে আছে না নেই রে? ওই রে, সে সামলা বড্ড তো বলেছিলিস ছোট হুজুর কে বলে গো অমিত শাহ। আল্লাহ ছাড় দেয়, জোরে বলো। আল্লাহ ছাড় দেয়, আল্লাহর বিচার আছে না নাই? উস্তাদের মার, উস্তাদের মার শেষ রাস্তা।
যেদিন বলল ছোট হুজুরকে বলে অমিত শাহ, আমি ছোট হুজুরের মাজারে, দাদা হুজুরের মাজারে গিয়ে খুব কেঁদেছিলাম জানেন। আমার খুব কষ্ট হয়েছিল বলছি, যে ছোট হুজুর কেবলা ৮,০০০ মাদ্রাসার মসজিদ বানিয়েছিল, ছিলে বলবি না? আমার খুব কষ্ট হয়েছিল। আমি দাদা হুজুরের মাজারে গিয়ে খুব জোরে জোরে চিল্লে, রাত্রি ১১টা ১২টার দিকে খুব আমি চিল্লে 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 বলে এসেছিলাম, আল্লাহর বিচার, আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলো। অপেক্ষা করতে, অপেক্ষা করতে। রাতের অন্ধকারে আল্লাহ নবী আমার কাবা শরীফটা ছেড়ে দিয়ে, কাবা জমিন ছেড়ে দিয়ে এক পা দু পা করে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে 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 জোর 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 চিল্লে চিল্লে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ হিজে আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ হিজে আল্লাহ, আয় আমার আল্লাহ, এই মক্কা জমিনে আমি কালেমার দাওয়াত দে, কুরআনের দাওয়াত দে, ওয়াহদানিয়াতের দাওয়াত দে, ঈমানের দাওয়াত দে। আল্লাহ আমার কথা কেউ শোনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেবো, কার কাছে কুরআনের দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেবো, কার কাছে ঈমানের দাওয়াত দেবো। আল্লাহ নবী আমার জো জো চিল্লে চিল্লে কাঁদে, নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আসমানের দরজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই মক্কা জমিনে আপনি কলেমার দাওয়াত দেবেন, কুরআনের দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন, ঈমানের দাওয়াত দেবেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মনে দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম। আমি দুনিয়ার জমিনে বলবে কেউ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? কারো দিকে তাকাবেন না, কারো দিকে তাকাবেন, আল্লাহ কারো দিকে তাকাবেন, আপনি বলবেন আমি অর্ডার হয়ে যায়। আল্লাহ নবী আমার কাবা জমিনটা ছেড়ে দিয়ে, কাবা জমিনটা ছেড়ে দিয়ে এক পা দু পা করে মদিনা জমিনের দিকে এগিয়ে যায়। সঙ্গী কি হযরত আবু বকর। আল্লাহ নবী আমার দু পা করে যায়, বারবার কাবার দিকে তাকিয়ে ঝরঝর 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 করে কাঁদে, আবার খানিকটা যায়, আবার কাবার দিকে তাকিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে। নবীর কান্না দেখে আবু বকর সহ্য করতে না পেরে আবু বকর রাসূলুল্লাহর সামনে গিয়ে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদবেন না হুজুর, আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না হুজুর, আপনি কাঁদবেন না। নবী আমার ডাক দিয়ে বললে, এ আবু বকর রে, এই মক্কা জমিন ছেড়ে আমি রাসূলুল্লাহকে যেতে মন চাই না। এই মক্কা জমিনে আবে জামজাম কুয়া রয়েছে, এই মক্কা জমিনে মাকামে ইব্রাহিম রয়েছে, এই মক্কা জমিনে হাজার সুয়াদ রয়েছে। আমি রাসূলুল্লাহ ফজর বেলা উঠে মক্কা চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ পড়ে, আমি রাসূলুল্লাহ মক্কা শরীফকে আমি তওয়াফ করে, আমি সাফা মারওয়া সই করে, আমি মক্কা জমিনে কাবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হাজার সুয়াদে চুমা দে, আমি কাবায় দাঁড়িয়ে 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 মাকামে ইব্রাহিমে হাত দে, আমি রাসূলুল্লাহ এই কাবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবে জামজামে পানি পান করে। এই আবু বকর এই মক্কা জমিনে আমার দাদু শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমার আব্বা শুয়ে আছে। এই আবু বকর এই মক্কা জমিন ছেড়ে আমায় যেতে মন চাই না, আমি রাসূলুল্লাহ আমায় যেতে মন চাই না। আল্লাহর নবী খানিকটা যায়, বারবার তাকিয়ে তাকিয়ে কাবার দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে, আবার খানিকটা যায়, আবার তাকিয়ে তাকিয়ে কাঁদে। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আসমানের দরজা খুলে যায়, আওয়াজ
আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, আপনি ব্যথা নেবেন না, আপনি কষ্ট নেবেন না, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আজকে দিনেতে আপনি মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে চলে যান। আমি আল্লাহ ওয়াদা করে, আমি আল্লাহ আমার জাত পাকে কসম করে বলে, সামনে একটা দিন আসছে, সামনে একটা সময় আসছে, আমি আল্লাহ পাক এই মক্কা জমিনকে আমি আল্লাহ আপনাকে নজরানা দিয়ে দেব। আরো জোরে হবে না?